রাজধানীতে বেড়েছে মাছ মুরগির দাম। বাড়তি দামে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। ছুটির দিনে সকালবেলা বাজার পরিস্থিতি জানাতে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি আছে তার কাছে। কাজল, রাজধানীর কারওয়ান বাজারে গত সপ্তাহে বেড়ে যাওয়া সবজির যে দাম ছিল সেই দামেই বিক্রি হচ্ছে এই সপ্তাহেও। সবজির দাম কমেনি। প্রত্যেকটি সবজি 40 থেকে 70 টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে দোকানিরা বলছেন সরবরাহ সংকটের কারণে সবজির দাম কমানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে কৃষকের খরচ বেড়ে যাওয়ার একটা কথাও তারা বলছেন। আর গত কয়েক সপ্তাহ ধরে ঘন কুয়াশার কারণে ফসল তুলতে না পারা এবং ফসল নষ্ট হওয়ার কারণেও রয়েছে সবজির দাম না কমার পেছনে। আর এই সবজির বাড়তি দামে ক্রেতারা বলছেন তাদের নাভিশ্বাস ওঠার অবস্থা হয়েছে এবং ক্রয় ক্ষমতার বাহিরে অনেকটা চলে গেছে এবং তাদের এই বর্ধিত দামে কেনাকাটা করতে, বাজার করতে এবং সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। অন্যদিকে মুরগি এবং মাছের দামের দিকে আমরা খোঁজ নিয়েছি, সেখানে দেখা গেছে মুরগি এবং মাছের দামও বেড়েছে কিছুটা। মুরগির দাম এবং 3 ধরনের মুরগি রয়েছে: দেশি মুরগি, ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি। 30 থেকে 50 টাকা পর্যন্ত দাম বেড়েছে। মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। এই সরবরাহ সংকটের কথাই বলছেন এবং মুরগির খামারিদেরও লোকসান এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার একটা কারণ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এদিকে মাছের দামও অনেকটাই বাড়তি। অন্যদিকে মুদির পণ্যের মধ্যে বেড়েছে চিনির দাম এবং সয়াবিন তেলের দামও বেড়েছে। সবজির দামের দিকে যদি আবার একটু বলি, যে সবজির দামের ক্ষেত্রে ভরা মৌসুমে, এই শীত মৌসুমে সবজির দাম সাধারণত কম থাকার কথা এবং গত বছর বা অন্যান্য সময়গুলোতেও এই সময়টাতে সবজির দাম কম থাকে। কিন্তু এই বছর উৎপাদন খরচ বাড়তি এবং সরবরাহ কম থাকার কারণেই মূলত সবজির দাম কমানো সম্ভব হচ্ছে না। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ খবর। রাজধানীর কাঁচা বাজারের খবর জানতে এখন সরাসরি ছিলাম কারওয়ান বাজারে।